বাস পাখি আপনি অবশ্যই দেখেছেন, কিন্তু আপনি কি জানেন এই বাস পাখির জীবন কতটা কষ্টের? আপনি জানলে আপনার জীবনে যতই কষ্ট থাকুক না কেন সেই কষ্টগুলো পানির মতো সহজ মনে হবে। বাস পাখির জীবন শুরুই হয় কঠিন একটা ট্রেনিং এর মাধ্যমে, যেই ট্রেনিং তাকে অন্য পাখিদের সাথে রাস করতে শেখায়, যেই ট্রেনিং তাকে মেঘ ভেদ করে মেঘের উপরে গিয়ে উঠতে শেখায়। তার জীবনের শুরুতেই এমন কঠিন ট্রেনিং গুলো তার পরবর্তী জীবনের চড়াই উতরাই গুলি পার করতে সাহায্য করে। সাধারণ পাখিরা তার বাচ্চাদেরকে ততদিন পরিচালনা করে যতদিন তারা একা খেতে না পারে, কিন্তু বাস পাখির বেলায় এই বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। বাস পাখির বাচ্চা ডিম থেকে বের হওয়ার কিছুদিন পর থেকে শুরু হয় তার জীবনের সব থেকে বড় ট্রেনিং। সাধারণ মা পাখিরা যেমন দূর থেকে খাবার সংগ্রহ করে এনে বাচ্চার মুখে ঢেলে দেয়, তবে বাস পাখির বেলায় এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। মা বাস পাখিরা দূর থেকে খাবার সংগ্রহ করে আনে ঠিকই, তবে বাচ্চার মুখে তুলে দেয় না। প্রথমে একটা খাবারের দানা মুখে দিয়ে বুঝিয়ে দেয় যে এটা খাবার, তারপর সেই খাবারটাকে একটু দূরে রেখে দেয় যাতে বাচ্চা নিজে সেখানে গিয়ে একা একাই খেতে পারে। কিন্তু বাচ্চারা ব্যর্থ হয়, কারণ সেখানে যাওয়ার মতো ক্ষমতা এখনো তার হয়ে ওঠেনি, তার পায়ে এতটা শক্তি এখনো হয়ে ওঠেনি। কিন্তু খিদার জ্বালা যে অনেক বড় জ্বালা, অনেকটা কষ্ট করার পর অনেক কষ্ট করে সে খাবার পর্যন্ত যায়, কিন্তু কিভাবে খেতে হয়, কিভাবে ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে তুলতে হয় সেটা সে এখনো জানে না। তারপর হাজারবার চেষ্টা করার পর সে শিখে যায় কিভাবে খেতে হয়। এভাবে আস্তে আস্তে সে হাঁটতেও শিখে যায়, খেতেও শিখে যায়, খেতে আর হাঁটাতে সে সফল হয়ে যায়। তবে ভোগান্তি এখনই শেষ নয়, এখন তার উঠতে হবে। এটা হলো তার জীবনের আরো একটি বড় ট্রেনিং। তা আবার যেমন তেমন ওরা নয়, তার উঠতে হবে মেঘের উপরে গিয়ে। এটা এত সহজ কাজ নয়। অনেকটা ট্রেনিং এর পরেই বাস পাখি মেঘের উপর দিয়ে উঠতে শিখে। এই ট্রেনিং করার জন্য তার মা তাকে সাহায্য করে, অনেক সময় পায়ে করে, আবার অনেক সময় মুখে করে। তার মা তাকে নিয়ে মেঘের উপরে চলে যায়, তারপর সেখান থেকে হঠাৎ করে তাকে ছেড়ে দেয়। তারপর বাচ্চাটি বাঁচার জন্য ডানা ঝাপসাতে থাকে, কিন্তু সে উঠতে পারে না। এভাবে সে নিচ পর্যন্ত পড়ার আগে তার মা তাকে আবার ধরে ফেলে। এভাবে হাজারবার চেষ্টার পর একটা সময় বাস পাখির বাচ্চাটা মেঘের উপরে গিয়ে ওড়ার ক্ষমতা রাখে। তখন আর সে মেঘের উপরে গিয়ে ভয় পায় না, সে উঠতে শিখে যায়। এটা শেখার জন্য তার কতটা কষ্ট করতে হয়, কতটা চোট পেতে হয়, সেটা একমাত্র বাস পাখিই জানে। জীবনের প্রথমে এত কঠিন ট্রেনিং এর কারণে সারা জীবন বাস পাখি অটুট থাকতে পারে নিজের লক্ষ্য বস্তুতে। বাস পাখি তার থেকে বড় প্রাণীদেরকেও আক্রমণ করতে পারে, এমনকি সফল হতে পারে শিকার করতে। বাস পাখি যেই জিনিসের উপর একবার টার্গেট করে সেটা কখনোই মিস হয় না। কথা আছে বন্দুকের গুলি মিস হয়, তবে বাস পাখির টার্গেট কখনো মিস হয় না। এভাবে সকল পাখির সাথে রাজত্ব করে চলতে থাকে বাস পাখির জীবন। তবে আস্তে আস্তে পালক গুলোতে আগের মতো আর বাতাস আটকে না, ঠোঁটগুলো বড় হয়ে যায়, নখগুলো বড় হয়ে বেঁকে যায়, যার কারণে সে শিকারগুলো আর ভালোভাবে থাবা দিয়ে ধরতে পারে না। ঠিক সেই সময় শুরু হয় তার জীবনের আরো একটি বড় চ্যালেঞ্জ। এদিকে তার বয়স মাত্র 40 বছর আর তার আয়ু হলো 70 বছর। তখন তার গিয়ে সিদ্ধান্ত নিতে হয় যে সে কি এভাবেই ধুকে ধুকে মারা যাবে নাকি কিছুদিন কষ্ট করবে। এই সময় তার তিনটা রাস্তা বের হয়। প্রথম রাস্তা হলো আত্মহত্যা করা, দ্বিতীয় রাস্তা হলো শকুনের মতো মরা পচা খেয়ে বেঁচে থাকা, আর তৃতীয় রাস্তা হলো নিজেকে আবার নতুন জীবন দেওয়া। তবে বিজ্ঞানের কথা মতে তৃতীয় নাম্বারটাই বেছে নেয় নিজেকে আবার নতুন জীবন দেওয়ার জন্য। সে চলে যায় একটা বড় উচ্চ পাহাড়ে, সেখানে গিয়ে আস্তানাগারে। সেখানে যাওয়ার পর নিজের শরীরের সমস্ত পালক তার ঠোঁট দিয়ে একটি একটি করে তুলে ফেলে। কি অনেক কষ্ট না, কোনো কষ্টই না। যার জীবনটা শুরুই হয় এতটা কষ্টের মধ্য দিয়ে, তার আবার কিসের কষ্ট? তারপর সে সমস্ত শরীরের বাঁকা তুলে ফেলে, তারপর তার ঠোঁটটা পাথরে আঘাত করে ভেঙে ফেলে, তারপর তার পায়ের নখগুলো পাথরে আঘাত করে ভেঙে ফেলে। তারপর সে রক্তাক্ত হয়ে যায়, রক্তাক্ত হয়েই বসে থাকে। তারপর আস্তে আস্তে আবার নতুন পাখা গজায়, নতুন ঠোঁট গজায়, আবার নতুন পায়ের নখ গজায়। এভাবে 150 দিন কষ্ট করার পর সে আবার নতুন জীবন ফিরে পায়। সে আবার আগের মতো জীবন যাপন করতে শুরু করে দেয়। তবে এই 150 দিন এত সহজ ছিল না। খেয়ে না খেয়ে তাকে সেখানে পড়ে থাকতে হয়েছে। তারপর সে নতুন জীবন ফিরে পেয়েছে। তারপর বাকি 30 বছর সে আবার তার নিজের মতো বাঁচতে পারে। কষ্ট করলে যে সবার সেরা হওয়া যায় তা বাস পাখির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাই আপনার জীবনে যদি সংঘর্ষ আসে, আপনি এটা ভেবে বসে থাকবেন না যে আপনার ভাগ্যটা খারাপ, বরং এটা ভাববেন যে পরিস্থিতি ও সংঘর্ষ আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে, আপনাকে সহনশীল হিসেবে তৈরি করছে, যাতে আপনি একটুতেই ভেঙে না পড়েন, যাতে আপনি আপনার লক্ষ্যে টিকে থাকতে পারেন, যাতে আপনি এই জীবনে ভালোভাবে চলতে পারেন। বাস পাখি কখনোই দলবদ্ধভাবে চলাফেরা করে না, বাস পাখি সবসময় একা একা চলাফেরা করে। তাই সবসময় দলের আশায় বসে থাকবেন না, দল ছাড়ুন, নিজেই কিছু করে দেখান। আপনি যদি চান আপনি পারবেন, শুধু ধৈর্য ধরতে হবে, বাস পাখির মতো কষ্ট করে যান। আজকে আপনার ব্যর্থতা দেখে যারা হাসতেছে, একদিন তারাই আপনার সফলতা দেখে আপনার সাথে সেলফি তুলতে আসবে।